এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা টিকটকে অভিনয় করতে করতে এতটাই পারদর্শী হয়ে উঠেছে যে তাদের অভিনয় দেখলে বোঝাই যায় না এটা বাস্তব না অভিনয়। বলছি আনিসা আহমেদের কথা। আনিসা আহমেদ অভিনয়ে সেরা। বলছি গল্পটা শুনেই নিন। চলতি বছরের ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিন, বাংলা প্রথম পত্র পরীক্ষা। এমন একদিন যেদিন অনেকেই কলম, এডমিট কার্ড আর পরীক্ষার টেনশনে ভুগছে, কিন্তু আমাদের গল্পের নায়িকা আনিসা আহমেদ সে পৌঁছলো পরীক্ষার কেন্দ্রে একটু লেট করে, একটু না ২ ঘন্টা লেট করে। মানে এত লেট যে গেটটাই বন্ধ হয়ে গিয়েছিল। আর নিয়ম অনুযায়ী এতটা লেট করে ঢুকলে তো আর পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেয়া হয় না। যেহেতু ২ ঘন্টা লেট করে আনিসা আহমেদ পরীক্ষার কেন্দ্রে এসেছে, পরীক্ষার কেন্দ্রে ঢুকতে না পেরে আনিসার কান্নাকাটি শুরু হয়ে গেল। সাথে সাথেই শুরু হয়ে গেল আনিসার ফ্রি স্টাইল কান্না সেশন। প্লিজ ঢুকতে দিন, আমার লাইফ শেষ হয়ে যাবে, সেই কান্নাকাটি আর ছোটাছুটি এমন সিনেমেটিক হয়ে উঠলো যে পাশের জন ভাবলো ক্যামেরা কোথায়, একটু ভিডিও করি। আর যেই কথা সেই কাজ, ভিডিও করে সাথে সাথে ফেসবুকে দিয়ে দিল। ফেসবুকে জিনিসটা ভাইরাল হয়ে গেল। এবার আসি আনিসা কেন ২ ঘন্টা লেট করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছলো। আনিসা বলল আনিসার বাবা মারা গিয়েছে, ফ্যামিলিতে বড় বলতে কেউ নেই, আনিসাই বড়। তো সেক্ষেত্রে ওই দিন বাংলা প্রথম পত্র পরীক্ষার দিনই আনিসার মা স্ট্রোক করেছে। স্ট্রোক করে মাকে তো আর ফেলে রেখে আসা যায় না, তো মাকে হাসপাতালে ভর্তি করে আনিসার আসতে আসতে লেট হয়ে গিয়েছে। ফেসবুকে এই লেখাগুলো আর আনিসার কান্নাকাটির ছবি দেখে নেটিজেনরা এমন এমন কমেন্টস করা শুরু করেছে ওই টিচারের বিরুদ্ধে। কেন ঢুকতে দিল না, একটু দেরি করেছে, মেয়েটাকে পরীক্ষার হলে ঢুকতে দিত, মেয়েটা তো খারাপ কোনো কাজ করেনি, মাকে হাসপাতালে রেখে এসেছে। সবাই কমেন্টে টিচারের বিরুদ্ধেই কথা বলছিল যে টিচার এই ২ ঘন্টা অ্যালাউ করলো না কেন, মানুষের বিপদ আপদ তো আসতেই পারে। মানুষজন আবেগে কেঁদে ফেললো। ফেসবুকে ঝড়, মেয়েটিকে অবশ্যই বিশেষ বিবেচনায় পরীক্ষা দিতে হবে, আন্দোলন, মিছিল, মিটিং কত কিছুই নেমে গিয়েছে। বিষয়টি পৌঁছে গেল সরকারের কানেও। এমনকি শিক্ষা মন্ত্রণালয় আর ঢাকা বোর্ডেও বলল ঠিক আছে, দেখে ব্যবস্থা নিচ্ছি। এরপর গঠন হলো ২টি তদন্ত কমিটি, একটা ঢাকা বোর্ডের পক্ষ থেকে আরেকটা বাংলা কলেজের পক্ষ থেকে। এতদিন পরে তদন্তে যা বের হলো আনিসার গল্পের সঙ্গে টোটালি মিল নেই। মা হাসপাতালে ভর্তি, স্লিপ মিলছে না, মানে ওই দিন আনিসার মা হাসপাতালে ভর্তিই হয়নি। স্ট্রোক করা একজন পেশেন্টকে অবশ্যই ভর্তি করবে, এটার স্লিপ থাকবে বা ডকুমেন্টস থাকবে বা কোন ডাক্তার দেখেছে সেটাও তো থাকবে। তদন্তে তার কিছুই মিলেনি। মানে পুরো ব্যাপারটাই ছিল যেন টিকটকের স্ক্রিপ্ট। তদন্তে আনিসার দেয়া তথ্যর সাথে কোনো কিছু মিল না পাওয়ায় ফাইনাল রায় হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আনিসার থাকছে না। তবে বাংলা দ্বিতীয় পত্রে যদি ৬৬ নাম্বার পায় তাহলে বাংলা প্রথম পত্রে ৩৩ নাম্বার, বাংলা দ্বিতীয় পত্রে ৩৩ নাম্বার, দুটি মিলে ৬৬ নাম্বার কাউন্ট করে বিশেষ বিবেচনায় পাশ করিয়ে দেয়া হবে। মানে একটু মেহনত করো, নাটক করো, তাহলে পাশ মিলে যাবে। পড়াশোনা করা লাগবে না, টিকটকে অভিনয় করলেই যথেষ্ট। এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে বলছে টিকটক করতে করতে সেরা অভিনেত্রী হয়ে গেছে আনিসা। সত্যি কথা বলতে আমরা বাংলাদেশিরা আবেগে এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি যে মিথ্যার অভিনয়ও অস্কার জিতে যায়। ধন্যবাদ।